সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা ধূপগুড়ি ব্লকের জোড়াপানি থেকে বাইক মিছিল 17 ডিসেম্বর পর্যন্ত চলবে এই যাত্রা। তুফানগঞ্জ থেকে যাত্রা শুরু এবং শেষ হবে কামারহাটিতে। সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা ধূপগুড়ি ব্লকের জোড়াপানি থেকে বাইক মিছিল। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, সিপিএম এর এই বাংলা বাঁচাও যাত্রা থেকে ঠিক কি কি দাবি উঠে আসছে? তোমাকে বলে রাখবো যে গতকাল থেকে শুরু হয়েছিল কোচবিহারের তুফানগঞ্জের থেকে বাংলা বাঁচাও যাত্রা এবং আগামী 17 ডিসেম্বর গিয়ে শেষ হবে কামারহাটিতে। আর খুব স্বাভাবিকভাবেই এই বাংলাকে বাঁচাও অর্থাৎ সিপিআইএম নেতৃত্বের যেটা অভিযোগ, বর্তমান শাসক দলের আমলে বাংলা শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্য সব নষ্ট হয়েছে এবং এগুলোকে ফিরিয়ে আনার দাবি তুলেছেন তারা। শুধুমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেস নয়, এই বাংলা বাঁচাও যাত্রার থেকে সিপিআইএম নেতৃত্ব কিন্তু এ রাজ্যের যে বর্তমান যে বিরোধী দল রয়েছে অর্থাৎ কেন্দ্রের শাসক দল বিজেপিকেও কিন্তু আক্রমণ করেছে। সিপিআইএম এর একদম একঝাঁক রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জির মতো নেতৃত্বে উপস্থিত ছিলেন এবং বলা যায় যে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আলিপুরদুয়ার জেলার থেকে জলপাইগুড়ি জেলায় প্রবেশ করে এই বাংলা বাঁচাও যাত্রা। আজ যখন ধূপগুড়িতে এই বাংলা বাঁচাও যাত্রায় এসে উপস্থিত হয়েছিল ধূপগুড়ি মহাশ্মশান সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডের যে মাঠ, সেখানে আমরা দেখতে পেলাম সেখানে বন্যা দুর্গত এলাকা। তুমি জানো যে অক্টোবরের 5 তারিখে বন্যা হয়েছিল, বিধ্বংসী বন্যা। সেই বন্যায় ক্ষতিগ্রস্তরা যারা ছিলেন তারা কিন্তু সিপিআইএম নেতৃত্বের সঙ্গে দেখা করতে আসেন এবং তারা অভিযোগ করে বলেন যেই তাদের ঘর বাড়ি ক্ষয়ক্ষতির জন্য যে টাকা দেওয়া হয়েছে সেটা পরিমাণ খুব কম। আর সিপিআইএম নেতৃত্ব কিন্তু তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। মীনাক্ষী মুখার্জি অভিযোগ করে বলেন যে রাজ্য সরকার সঠিকভাবে কাজ করছে না, রাজ্য সরকারের যারা প্রশাসনের আধিকারিক রয়েছেন তারা কাজ করছে না এবং মানুষ কিন্তু চরম দুর্দশার মধ্যে রয়েছে এবং এই সমস্ত দুর্দশার থেকে বেরিয়ে আসতে হলে একমাত্র বিকল্প সিপিআইএম, এই কথাই বলেছেন সিপিআইএম নেতৃত্ব। আজ কিন্তু জলপাইগুড়ি জেলায় এই বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে এবং জলপাইগুড়ি জেলার যেটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার যেটা সীমান্ত এলাকা অর্থাৎ শালবাড়ি এলাকা, জোড়াপানি এলাকা, সেখান থেকে র্যালি করে ধূপগুড়িতে নিয়ে আসা হয় এই নেতৃত্বকে এবং সেখানে একটি সমাবেশ হয়। সমাবেশে কিন্তু বক্তব্য রাখা হয়। সেখান থেকে তৃণমূলকে আক্রমণ করা হয়েছে, তৃণমূলের নেতৃত্বকে আক্রমণ করা হয়েছে, বিজেপি নেতৃত্বকে আক্রমণ করা হয়েছে। তুমি জানো গতকাল শুভেন্দু অধিকারী এসেছিলেন উত্তরবঙ্গে এবং তিনি কিন্তু সেখানে তিনিও কিন্তু সমাবেশ এবং মিছিল করেছিলেন। সিপিআইএম নেতৃত্ব কিন্তু সেটাকেও কটাক্ষ করেছেন। তাদের যেটা অভিযোগ, যখন উত্তরবঙ্গের পরিস্থিতি খারাপ হয়, যখন দুর্যোগ হয়, সেই সময় তৃণমূল কিংবা বিজেপি নেতৃত্বকে সেভাবে দেখা যায় না, এমনটাই অভিযোগ করেছেন তারা। আর এই কারণে উত্তরবঙ্গের হাল ফেরাতে, এই পশ্চিমবঙ্গের হাল ফেরাতে, গোটা বাংলার হাল ফেরানোর তারা ডাক দিয়েছেন এবং এই হাল ফেরাতে একমাত্র বিকল্প সিপিআইএম, এই বক্তব্য তারা রেখেছেন। ধূপগুড়িতে এই বাংলা বাঁচাও যাত্রার যে কর্মসূচি সেটা খুব কম সময়ের জন্য হয়েছে, কেননা যেটা জানতে পারা যাচ্ছে ধূপগুড়ির পর ময়নাগুড়ি, এরপর জলপাইগুড়ি সদর ব্লক পর কর্মসূচি রয়েছে এবং একইভাবে প্রত্যেক বাংলার এক প্রান্ত অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ, এক প্রান্ত থেকে অপর প্রান্ত র্যালি হচ্ছে এবং প্রত্যেক মানুষকে কিন্তু জনসংযোগের চেষ্টা করছে। আমরা দেখতে পেরেছিলাম যে সেই যখন এই র্যালি ঢুকছিল ধূপগুড়ি তখন রাস্তার দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু যেটা হাত নাড়ছিলেন এই র্যালিকে উদ্দেশ্য করে। সিপিআইএম নেতৃত্ব আশাবাদী, তারা আশাবাদী মানুষ দুর্দশার মধ্যে রয়েছে, মানুষ খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে, তারাও বেরিয়ে আসতে চাইছে এবং এই যে র্যালি যেটা হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা, সেটা কিন্তু আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যেমনটা জানতে পারা যাচ্ছে যে জলপাইগুড়ির যে একই রকম ভাবে সমাবেশ রয়েছে জলপাইগুড়ি শহরে, সদরে এবং এখন চলছে ময়নাগুড়িতে, তার পরবর্তী জলপাইগুড়ির যে সমাবেশ হয়ে যাওয়ার পরে সিপিআইএম নেতৃত্ব যে রয়েছে এই যে বাংলা বাঁচাও যাত্রা সেটা কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবে। কৌস্তব, আজকের এই বাংলা বাঁচাও যাত্রায় কোন কোন নেতৃত্বকে দেখা যাচ্ছে, কারা কারা পা মিলিয়েছেন এই যাত্রাতে? একদমই, তোমাকে যেটা বলে রাখলাম যে সিপিআইএম এর রাজ্য সম্পাদক ছিলেন মোহাম্মদ সেলিম এবং রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মীনাক্ষী মুখার্জি। সেই সাথে জলপাইগুড়ি জেলার একটা বিস্তীর্ণ এলাকা রয়েছে চা বলয় এবং চা বলয় যারা নেতৃত্বে ছিলেন, যারা শ্রমিক ইউনিয়ন নেতৃত্বে ছিলেন, প্রত্যেকে উপস্থিত ছিলেন। আর সব থেকে যেটা বড় বিষয় যে একটা বিস্তীর্ণ কৃষি বলয়ের কিন্তু এই এলাকা নির্ভরশীল, কৃষি বলয়ের নেতারা উপস্থিত ছিলেন এবং যেটা বিষয় যে এই এলাকার এই জেলার যারা নেতারা তারা উপস্থিত ছিলেন, পাশাপাশি রাজ্য স্তরের যারা নেতৃত্ব রয়েছেন সিপিআইএম এর তারা উপস্থিত ছিলেন। আর আমাদের এই যে জলপাইগুড়ি জেলা যখন এই র্যালিটি হচ্ছিল বাংলা বাঁচাও যাত্রা, সেখানে কিন্তু আশেপাশে বিভিন্ন এলাকার কৃষি বলয়, চা বলয়ের যারা মানুষ তাদেরও কিন্তু উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। ধন্যবাদ কৌস্তব। সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা ধূপগুড়ি ব্লকের জোড়াপানি থেকে বাইক মিছিল 17 ডিসেম্বর পর্যন্ত চলবে এই যাত্রা। তুফানগঞ্জ থেকে যাত্রা শুরু, শেষ কামারহাটিতে।